আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি লোট্টা মাছ ভুনা করব। লোট্টা শুটকি আরকি। তো যাই হোক আমি কড়াইতে তেল নিয়েছি, বেশ খানিকটা তেল নিয়েছি। আর এর ভিতরে আমি ২ কাপ পেঁয়াজ কুচি আর ১ কাপ রসুন কুচি দিয়ে আমি আ বেশ ভালো করে নাড়াচাড়া করব। আর আমি ১.৫ চামচের মতো লবণ দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু মানে নরম করে একটু ভাজবো। তো এই যে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি এখন এর ভিতরে না গুঁড়া মসলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি ২ টেবিল চামচ, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর ১ চা চামচ জিরা গুঁড়া, আর ১.৫ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে মানে পেঁয়াজটার সঙ্গে আমি মানে কষিয়ে নেব। আমি আজকে আদা বাটা এটা ব্যবহার করব না। কারণ শুটকি মাছে আদা বাটাটা দিলে মানে ওর গন্ধটাই মনে হয় চলে যায় আদার সঙ্গে। তো যাই হোক এখানে আমি শুটকি মাছ দিয়ে দিলাম। ২৫০ গ্রামের মতো শুটকি মাছ নিয়েছি। আর শুটকি মাছটা আমি ভালো করে টুকরো, টুকরো করে কেটে একটু মানে ১০ মিনিটের জন্য গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে না অনেক মানে বালি বের হয়েছে। ময়লা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় শুটকি মাছ। তো যাই হোক আমি এই যে মানে পেঁয়াজের মধ্যে আ মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হালকা একটু পানি দিয়েছি। মসলাগুলো একটু মানে নিচে লেগে যাচ্ছে। তো আমি একটু, একটু পানি দিয়ে একটু মানে ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে আমি একটু মানে ঢাকা দিয়ে দেবো। আমি না খুব বেশি ভালো শুটকি মাছ রান্না করতে পারি না। শুটকি মাছটা আসলে আমি বিয়ের পরে ঢাকায় এসেই মানে শ্বশুরবাড়ি থেকে খাওয়াটা শিখেছি। আমাদের পাবনায় আসলে শুটকি মাছের এতটা খাওয়ার প্রচলনটা নাই। তো যাই হোক আমি আবার ঢাকনাটা উঠে একটু আলতো হাতেই নেড়ে দিচ্ছি। হ্যাঁ, নেড়ে দিয়ে আমার মনে হলো কি যে একটু শুটকি মাছটা মনে হচ্ছে যে একটু কম সিদ্ধ হয়েছে। তো আমি এর ভিতরে আরও ১/২ কাপের মতো একটু পানি এড করলাম। দিয়ে আমি যাই হোক মানে আবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে মানে রান্নাটা মোটামুটি একটু কমপ্লিট করব। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।